ইন্টারনেট আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই ডিজিটাল দুনিয়ার আড়ালে চলছে এক অদৃশ্য যুদ্ধ। একটি যুদ্ধ যেখানে বন্দুক নেই, কিন্তু আছে কোড। ১৯৮০-এর দশক, যখন কম্পিউটার ছিল নতুন আর ইন্টারনেট ছিল সীমিত, সেই সময় কিছু মানুষ কৌতূহল থেকে শুরু করেছিল সিস্টেমে প্রবেশ করার চেষ্টা। তাদের বলা হতো হ্যাকার। কিন্তু ধীরে ধীরে এই কৌতূহল পরিণত হলো শক্তিতে, একটি শক্তি যা পুরো বিশ্বের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করতে পারে। ১৯৮০ সাল, বিশ্বের প্রথম বড় সাইবার আক্রমণ মরিস ওয়ার্ম। এটি ছোট কোড যা কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার কম্পিউটার অচল করে দেয়। এরপর শুরু হলো নতুন যুগ, ডিজিটাল যুদ্ধের যুগ। ২০০০ সালের দিকে বিশ্বের বড় বড় কোম্পানি যেমন ইয়াহু, অ্যামাজন, ইবে হঠাৎ করেই পড়ে গেল হ্যাকিং আক্রমণের শিকার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় ২০১০ সালে, স্টকসনেট। এটি অত্যাধুনিক সাইবার অস্ত্র যা তৈরি করা হয়েছিল একটি দেশের পারমাণবিক প্রোগ্রাম ধ্বংস করার জন্য। এই কোড শুধু ডেটা চুরি করেনি, বরং বাস্তব দুনিয়ার মেশিন ধ্বংস করেছে। এরপর আসে অ্যানোনিমাস। একটি নাম নয়, একটি আন্দোলন। তারা সরকার, কর্পোরেশন কাউকেই ছাড়েনি। তাদের বার্তা ছিল স্পষ্ট, আমরা আছি, আমরা দেখছি। কিন্তু এই যুদ্ধ একতরফা নয়। বিশ্বের বড় বড় দেশ নিজেদের তৈরি করছে সাইবার আর্মি। ডিজিটাল সৈন্যরা এখন লড়ছে নীরবে, অদৃশ্যভাবে। আজ একটি হ্যাকিং আক্রমণ একটি শহরকে অচল করে দিতে পারে, একটি দেশের অর্থনীতি ধ্বংস করতে পারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, এই যুদ্ধ আমরা দেখতে পাই না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি নিরাপদ?